রমজানের রোজা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আবার সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো শোনো, রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত যা ছিল তাদের জন্য ফরজ ছিল। কেন ফরজ করেছি? উদ্দেশ্য হচ্ছে একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় অর্জন করতে পারো। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? You believed the fasting has been made obligatory upon all the believers as it was before. আল্লাহ তাআলা বলছেন, রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সবার জন্য, মুমিনের জন্য। তা আমি বলছিলাম যেটা রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। খেয়াল করেন, আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের রোজা হচ্ছে পুরো 1 মাস যাব। আগে কখনো ছিল 10 দিন, কখনো ছিল 3 দিন। আমাদের রোজা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, আমরা চাইলে কথা বলতে পারি। বাট আগের যুগে এমন রোজাও ছিল, যেই রোজার মূল অর্থ ছিল কথা না বলা। তার দলিল কোরআনে আছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। উনি ডাক দিয়ে বলছেন, আমি রোজা মান্যত করেছি, রোজা রেখেছি, অতএব আজকে আমি কারো সাথে একটা কথাও বলবো না। তার মানে ওই সময়ে রোজার মানে ছিল না খেয়ে থাকা নয়, বরং রোজার মানেই ছিল কথা না বলা। এখন আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন, এর একটা মূল উদ্দেশ্য আয়াতের শেষ অংশে বলেছেন। আমার রংপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। একটা কথা বলবো, শুনবেন সবাই? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না, ব্যাপার কি? শুনবেন সবাই? আপনারা সবাই শুনবেন? বাংলাদেশে অনেক বিভাগ আছে, অনেক জেলা আছে। আমার হাতে কোরআন, দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায়। কোরআন হাতে নিয়ে কসম করা জায়েজ নেই। কসম হবে একমাত্র এক সত্তার নামে। বলেন সবাই, তিনি কে? আমি জাস্ট আমার হাতে কোরআনটা রেখেই বলছি, পুরো বাংলাদেশ আমি সফর করেছি। এমন কোনো জেলা, এমন কোনো বিভাগ নেই যেখানে আমি যাই নাই। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার ভালোবাসার মানুষ। আমার সামনে মিডিয়া আছে, এটা রেকর্ড হচ্ছে, অনেকের ফোনেও এটা রেকর্ড হচ্ছে। পুরো বাংলাদেশের কয়েকটা জেলা এবং কয়েকটা বিভাগকে আমি বড্ড ভালোবাসি। তবে পুরো বাংলাদেশের মাঝে একটা বিভাগকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওয়াল্লাহি, বিভাগটার নাম হচ্ছে রংপুর বিভাগ। সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি রংপুরকে কেন বেশি ভালোবাসেন, আর মিডিয়ার সামনে ওপেনলি আপনি কেন বলছেন? আপনি তো সব জেলায় যাবেন, সব বিভাগে যাবেন, রংপুরকে আপনি টপ লিস্টে 1 নম্বরে রাখলেন কেন? এর একটা বিশেষ কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, দেশটা যে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, আমরা যে আজকে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ আবার পেয়েছি, এর দ্বিতীয় সূচনায় শুরু হয়েছিল এই রংপুরের মাটির থেকে। 1 নাম্বার এই জন্য ভালোবাসি। 2 নাম্বার, আরো একটা বিশেষ কারণে ভালোবাসি। এর কারণ হলো, রংপুরের মানুষের মতো ভালো মানুষ এবং ভালোবাসার মানুষ অন্য জেলায় সহজে খুঁজে পাওয়া যাবে না। আমার কপাল, যে রংপুরে শ্বশুরবাড়ি থাকতো খুব ভালোই হইতো আমার। রংপুরের মানুষ যে মানুষকে এত ভালোবাসতে পারে, না দেখলে আপনি বুঝতেই পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রংপুরের মানুষগুলোকে কবুল করে দিক, পড়েন সবাই আমিন। আমার এই সিজনের শেষ প্রোগ্রাম রংপুরে আজকে, এই সিজনের রংপুরের প্রোগ্রাম আজকে এটার মাধ্যমে শেষ হবে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, শেষ ভালো যার
আপনার কথা বলেন না কেন আমার সাথে? শেষ ভালো যাক। আমি আমার সব ভালোটা চাই আজকে। আপনারা সবাই দিবেন তো আমাকে ইনশাআল্লাহ। সাউন্ডও পারফেক্ট হয়ে গিয়েছে এবং আজকে রংপুরে আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে, আমার সামনে, আমার লেফট সাইডে, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে এই তাফসীর মাহফিলে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়ে যায়, তবে আমি বলতে বাধ্য হচ্ছি আজকের মাহফিলের 90% বেশি শ্রোতা কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করুন, পড়েন সবাই আমিন। এবার হতভাগা যারা, জীবন থেকেও যাদের জীবন নাই, হতভাগা, কপাল পোড়া, সিঙ্গেল না, হাত তোলো সবাই। কই আমাদের স্যাররা কোথায়? দেখেন তো সবাই আপনারা যারা এসেছেন। তোমাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। আরে আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন বলে না তারা কেউ বউ পাবে না। জোরে সোরে বলেন সবাই আমিন। বিয়ে করে ফেলো, আর কত দেরি করবো রে বাবা। আসলে আমরা বিয়ে করতে চাই, বাপ মাই আমাদেরকে বিয়ে দিতে চায় না। রংপুরের যুবক ভাই, আমি মনে করি দুইটা বিষয় ঠিক হওয়া লাগবে। এক, মেয়ের বাপ যখন বিয়ে দিবে, মেয়েকে টাকলাওয়ালা বুইড়া বাদ দিয়ে চরিত্রবান যুবকের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। এক্ষেত্রে মেয়েদের দোষ বেশি, তোমরা রাগ করো না আমার কথা। হ্যাঁ, মেয়েরা আজকাল, আমার বাম হাত দেখো, ইঙ্গিতে কথা বলবো, সব কথা মুখে বলা যায় না। মেয়েরা আজকাল এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর কিছু মেয়ে আছে দেখবা টাকা পাইলে, বুইড়া হোক টাকলা হোক ডাজন্ট ম্যাটার, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যায় টাকার জন্য। এমন মেয়ে তো রংপুরে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুক, পড়ে সবাই আমিন। স্বৈরাচাররা আবার ক্ষমতার চেয়ার দখল করবার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমি আবার বলছি, আমি রাজনীতির বক্তব্য দেওয়ার জন্য এই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করি নাই। যেহেতু এটা রংপুরের মাটি, তাই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আগামীতে কোন স্বৈরাচার যদি আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, মনে রাখতে হবে শহীদ আবু সাঈদের কথা। শহীদ আবু সাঈদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, আবার যদি জালেমকে নামাবার জন্য ডাক আসে, জিহাদ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবা কাকা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। এটা কি আমাদের আবেগের কথা না বিবেকের কথা? যদি কোনো স্বৈরাচার দখল করতে চায়, কথা একটাই, যেই দখল করতে আসবে একটা লাথি মেরে মামুর বাড়ি দিল্লিতে পাঠাই দিবা তোমরা সবাই মিলে। আগামীর বাংলাদেশ কোনো স্বৈরাচারের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এটা তাকবীর দেন ঠান্ডা মাথায়, নারে তাকবীর। আচ্ছা বলেন সবাই, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম যেন কি? এই কিতাবে কোনো ভুল আছে? আর একটু জোরে, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটু আরো পড়ে দেন, আর একটু পড়ে দেন। এত এখানে রাখতে হয়, আমি সবসময় পোস্টার করি। अच्छा যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, हमेशा प्रेजेंट के बारे में सोचना है, ঠিক কি না বলেন? আমার কমিটি বৃন্দ অনেক কষ্ট করেছেন, যারাই আমাদের কমিটিতে রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, this is the book, the most authentic, reliable
an acceptable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হিদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার পারার থেকে, সূরাতুল বাকারা। বলেন সবাই রংপুরের ভাইরা, সূরাতুল। বামে আওয়াজ একটু ভালো আছে, আপনাদের আওয়াজ পাই নাই। আরে হাজার হাজার মানুষ বসে আছে, একটা সাউন্ডে পুরো মাঠ কেঁপে উঠবে। বলেন সবাই সূরাতুল বাকারা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল বাকারার 183 নাম্বার আয়াত। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই। 100। আরে রংপুরের লোক তো আজকে সুবিধার মনে হচ্ছে না, আওয়াজ দেন। 183। বলেন সবাই 183 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রমজানের রোজার বিধান বলে দিয়েছেন। আমি সবাইকে প্রশ্ন করছি, রমজানের রোজা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আবার সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো শোনো, রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত যা ছিল তাদের জন্য ফরজ ছিল। কেন ফরজ করেছি? উদ্দেশ্য হচ্ছে একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় অর্জন করতে পারো এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? You believed that fasting has been made obligatory upon all the believers as it was before. আল্লাহ তাআলা বলছেন, রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সবার জন্য, মুমিনের জন্য। তা আমি বলছিলাম যেটা রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। খেয়াল করেন, আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের রোজা হচ্ছে পুরো 1 মাস যাবত। আগে কখনো ছিল 10 দিন, কখনো ছিল 3 দিন। আমাদের রোজা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, আমরা চাইলে কথা বলতে পারি। বাট আগের যুগে এমন রোজাও ছিল, যে রোজার মূল অর্থ ছিল কথা না বলা। তার দলিল কোরআনে আছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। উনি ডাক দিয়ে বলছেন, আমি রোজা মান্যত করেছি, রোজা রেখেছি, অতএব আজকে আমি কারো সাথে একটা কথাও বলবো না। তার মানে ওই সময়ে রোজার মানে ছিল না খেয়ে থাকা নয়, বরং রোজার মানেই ছিল কথা না বলা। এখন আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন, এর একটা মূল উদ্দেশ্য আয়াতের শেষ অংশে বলেছেন। আসলে সত্য কথা কি জানেন, বড় বড় মাহফিলগুলোতে তাফসীর করা খুব টাফ হয়ে যায়। গতকাল আমি বসে বসে একটা ভিডিও দেখছিলাম, আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল ময়মনসিংহের মাটিতে। তো আমি দেখলাম একজন টিচার, যিনি শুধু শিক্ষক নন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মাহফিল শেষ করে বাসায় যখন যাবেন, বাইকে বসে বসে অনেকের থেকে রিভিউ নিচ্ছেন, মাইক্রোফোন ধরে বলছেন যে, বলেন তো ভাই আজহারী হুজুর আজকে কি ওয়াজ করেছেন। যতজনকে বললো কেউ বলতে পারে নাই। আমি নিজের চোখে দেখেছি, তোমরা হয়তো বা অনেকেই দেখেছো। তো এই মাহফিলতে কোনো লাভ নাই। আপনারা ভাবতেছেন আসিফ হুজুর অনেক ফেমাস, চেহারা দেখবো তাতেই মন ঠান্ডা। ওয়াল্লাহি যারা আমাকে ফেমাস দেখে আমার কাছে এসেছেন, আপনাদের সওয়াব হবে না। যদি আপনি আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসেন, তবেই আপনার আমলনামায় সওয়াব অ্যাড হবে। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমাকে ওই চোখে দেখবেন না যে আমি অনেক ভাইরাল। আমি যখন এখানে ঢুকতেছি, এই দেখেন এই হাইটে এত ছোট বাচ্চা, আমার মাজা বড় বড় আসবে না, বলতেছে কয়েকজন অনেক বড় বক্তা, টিকটকে অনেক ভাইরাল, ছোট্ট বাচ্চা।
আপনি ভাবেন যে ও কি পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে ও আমাকে চিনতে পারে। শুধু চেনে না, আমি কি করি, আমি কেমন ওয়াজ করি, ও ওখানে বলতেছে সবাইকে, আমার ড্রাইভার শুনেছে। তাহলে বোঝা যায় আজকালকার মানুষ মাহফিলে আসে তাফসীর শোনার জন্য নয়, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য আসে। কথা ঠিক আছে কিনা বলেন? যদি নিয়ত এমন থাকে, চেঞ্জ ইওর ইন্টেনশন, বিকজ ইন হাদিস দ্য প্রফেট সেজ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল আসবে বেসড অন ইওর ইন্টেনশন। নিয়ত ভালো, সওয়াব থাকবে, নিয়ত খারাপ, সওয়াবও নষ্ট, আমলটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাফসীরে মনোযোগ দেন। রোজার ফরজ হওয়া মূল কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া কাকে বলে? এর ব্যাখ্যা তাফসীরে কি এসেছে, হাদিসে কি এসেছে, এই পুরো লম্বা সময় জুড়ে আমি এটাকেই হাইলাইট করার ট্রাই করব। আমি প্রথমত হাদিস থেকে তাকওয়া দুটি অর্থকে আজকে হাইলাইট করতে চাই। নাম্বার ওয়ান, আচ্ছা একটু খেয়াল করেন, রংপুরে যদি কোনো জঙ্গল থাকে, আচ্ছা আপনারা সবাই আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন? আচ্ছা আরো সহজ করে দিই, আমাদের বাংলাদেশ সুন্দরবন নাম শুনেছেন? আচ্ছা ভাবেন তো, রংপুরের কলিজার টুকরা গঙ্গাচড়ার ভাইয়েরা, আমি যদি সুন্দরবনের বাগান দিয়ে হাঁটি, জঙ্গল দিয়ে হাঁটি, জাস্ট কি রাস্তা পাবো না সাপ বিচ্ছুও থাকবে? থাকবে। আচ্ছা জাস্ট কি রাস্তাই থাকবে না জঙ্গলে কাটাও থাকবে? কাটাও থাকবে, সব থাকবে। আসুন আমরা হাদিসে যাই। এই হাদিসটা আমি পেয়েছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া উবাই ইবনে কাব, একটা প্রশ্ন তোমার থেকে জানতে চাই, আমাকে উত্তর দিবা কিনা বলো। উবাই ইবনে কাব বলছে, কি প্রশ্ন, আমাকে তুমি প্রশ্ন আগে বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তা'রিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলে আমাকে বুঝায় দেন। তো উবাই ইবনে কাব বলছে, বোঝাবো, শর্ত আছে একটা, আমাকে একটা উত্তর দেন তো আপনি। কি উত্তর বলেন, প্রশ্ন কি? উবাই ইবনে কাব বলছে, আচ্ছা আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ বিচ্ছু, এমন রাস্তায় হেঁটেছেন? ওমর ফারুক বললেন, ইয়েস, আমি এমন রাস্তায় বহুবার হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কেমনে হেঁটেছেন, কিভাবে হেঁটেছেন আমাকে একটু বলেন। উনি বললেন যে আমি আমার পায়ে বুট জুতা, মানে শক্ত জুতা পরেছি, আর হাতে আমি লাঠি রেখেছি, যাতে করে আমাকে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স অ্যাটাক করতে পারি। বলছে, ও আচ্ছা, তার মানে আপনি খুব সাবধানে চলেছেন তাই তো? বলছে, হ্যাঁ খুব সাবধানে চলেছি, যেন কাঁটা লেগে না যায়, সাপ বিচ্ছু কামড় না দিয়ে ফেলে। বলছে এটার নামই হচ্ছে তাকওয়া। ওমর ফারুক, আমার চোখ দেখবেন সবাই, লম্বা চোখ করে তাকায় আছে আর বলছে, আপনি কি বললেন, কোথায় জঙ্গল, কোথায় কাঁটা, আর কোথায় তাকওয়া? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। প্লিজ এক্সপ্লেইন দিস ম্যাটার, আমাকে একটু ব্যাখ্যা করে বুঝায় বলেন। এবার উবাই ইবনে কাব বলছে, ইয়া ওমর, দুনিয়াতে যখন আপনি চলতে যাবেন, দুনিয়ার একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। আমি রংপুরের যুবক এবং মুরব্বীদেরকে এই মুহূর্তে দুইটা অপশন দিচ্ছি। আমার দুইটা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখেন, বলেন সবাই, সবাইকে আমি এই মুহূর্তে কয়টা অপশন দিব? না, এটা এই সাউন্ডে হবে না, বলেন সবাই কয়টা? এক নাম্বার, আমি আপনাকে একটা রংপুরে সরকারি চাকরি দিব, যার